কিরে, পড়াশোনা তো অনেক হলো, কি করছিস এখন? এই তো একটা জব করছি। কি জব করছিস? এই তো একটা ম্যানেজমেন্টের জব করছি কোম্পানিতে। স্যালারি? আসলে আমার এখনো পর্যন্ত দুটো শালা হয়েছে, যাকে বিয়ে করেছি। স্যালারি কত পাস? আসলে কাজটা খুব ভালো। যেখানে কাজ করছি আমি 5 লাখ টাকা খরচা করেছি, কোর্সটা কমপ্লিট করেছি। আরে ভাই, তোকে কোর্সটা জিজ্ঞেস আগে করছি করেছি, তুই আর স্যালারি খুব কত ভালো করে একটা পাস জব মাসে? পেয়েছি। কি সমস্যায় পড়লাম রে। আমি তো স্যালারি পাই মাত্র 6,000 টাকা। এখন কি করে বলি, কোন মুখে বলি স্যালারির কথা? যে স্যালারি পাই সেই স্যালারিটা যদি বলে দিই আমার তো কোনো মান সম্মান থাকবে না। এই, এদিক ওদিক কি তাকাচ্ছিস? মাসে কত টাকা স্যালারি পাস সেটা বল। না মানে আমি স্যালারি পাই হচ্ছে কত বলবো স্যালারি, কত বলবো? 26,000 স্যালারি বলবো, না 32,000 বলবো, না 44,000 বলবো, না যদি বেশি স্যালারি বলি আবার যদি সন্দেহ করে? এই, তোকে মান্থলি স্যালারিটা জিজ্ঞেস করছি। আমরা আমি 6,000 টাকা স্যালারি না না সত্যি কথাটা আমি বলতে চাইনি। যদিও আমি স্যালারি পাই হচ্ছে 26,000, না 32, না না আগের মাসে 44,000 টাকা। তোর পে স্লিপটা দেখা দেখি, তুই কত টাকা স্যালারি পাস? আসলে ওটা কনফিডেন্সিয়াল। আমি বলতে চাইছি ওটা হচ্ছে সিক্রেট, ওটা বলা বারণ আছে। যারা অ্যাকচুয়ালি 6,000 8,000 টাকা স্যালারি পায় তাদের পে স্লিপ হয়। আমাদের এত স্যালারি হয় তো, তো আমাদের একটা ঠিক আছে, তোর কনফিডেন্স। জয়েনিং লেটার দেখা। হ্যাঁ, ওটাও কনফিডেন্সিয়াল, ওটাও দেখানো যাবে না। আসলে আমি এই জবের পাশাপাশি এখন একটা প্রফেসরের জব করছি। যদিও আমি গত বছর কলেজে ভর্তি হয়েছিলাম, এই বছর আমি প্রফেসর। 15 লাখ টাকা পার অ্যানাম পাচ্ছি এই ওয়েস্ট বেঙ্গলে থেকে। যদিও আমি এই জবে থেকে আমার এত পয়সা আসে, তো আমার তো রাখার জায়গা নেই, তো আমি ওগুলো দিয়ে মার্সিডিস, BMW, ফরচুন কিনেছি এখন। আর হেলিকপ্টার একটা বুক করে এসেছি, আর বাকি রয়ে গেল আর জেট প্লেন, ওটাও কিনবো আগামী দিনে। আচ্ছা, তুই যে এত কিছু কিনেছিস, প্রুফ কি আছে? না, ওটাও কনফিডেন্সিয়াল, ওটাও সিক্রেট। আসলে বারণ করেছে, যেমন জবের ক্ষেত্রে HR বারণ করেছে, সেরকম যেখান থেকে গাড়ি কিনেছে তারা গাড়ির দোকানদারই বারণ করে দিয়েছে না দেখানোর জন্য।